নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ ছট পূজা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা সবাই মিলে এক দারুণ পবিত্র আর রঙিন উৎসবের সাক্ষী হতে চলেছি। সেটা হলো ছট বা ছট মহা উৎসব। আজকের এই ব্লগটাতে শুধু একটা উৎসব দেখানো নয়, বরং এর ভেতরের বিশ্বাস, ভক্তি আর কঠোর নিয়মের একটা জার্নি। চলুন আর দেরি না করে ঢুকে পড়ি এই 4 দিনের মহাপর্বের শেষ আর প্রধান দিনটিতে। আপনারা দেখছেন কি সুন্দর করে সবাই এই পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছট পূজা কেন এত স্পেশাল? এর মূল কারণ কি? এটি সূর্যদেব এবং তার শক্তির ছটি মাইয়া এর আরাধনা। আমরা যদি জানতে চাই কেন করা হয় এই পুজো করা হয় আমাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি আর সন্তানের দীর্ঘায়ু কামনা করে। সূর্যদেবকে মনে করা হয় সমস্ত শক্তির উৎস, যিনি আমাদের জীবন আর প্রকৃতিতে আলো দেন। নিয়ম যদি জানতে চাই, এটা কিন্তু কোনো সাধারণ পুজো নয়। ছট পূজার ব্রতীরা টানা 36 ঘন্টা পর্যন্ত নির্জলা উপবাস রাখেন। এই ভক্তি সংযম সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ঘাটে আপনারা যা দেখছেন এটাই হলো ছট পূজার মূল দৃশ্য। দেখুন, এই যে বাঁশের তৈরি ডালা বা কুলো, এতে কি সুন্দর করে সাজানো হয়েছে। ঠেকুয়া এই পুজোর হচ্ছে প্রধান প্রসাদ, গম আর গুড় দিয়ে তৈরি। অন্যান্য প্রসাদ আছে কদমা, বিভিন্ন ফল আর নারকেল, মূলা। এই সমস্ত উপচার অত্যন্ত পবিত্রতা ও নিষ্ঠার সঙ্গে তৈরি করা হয়। এখানে কোনো ধাতব পাত্র ব্যবহার করা হয় না, সবকিছুতে বাঁশ বা মাটির পাত্রের ব্যবহার। মহিলারা কোমর জলে দাঁড়িয়ে সূর্যদেবের মন্ত্র পাঠ করছেন। এই যে দৃশ্য, ডুবন্ত সূর্যকে অর্ঘ্য দেওয়া, এর মাধ্যমে আমরা প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই এবং জীবনের উত্থান পতনকে স্বীকার করি। পুরো ঘাট জুড়ে এখন একটাই আওয়াজ, ছটি মাইয়ার জয়। সবার চোখে মুখে এক অদ্ভুত বিশ্বাস আর ভক্তি। ডুবন্ত সূর্যের কাছে প্রার্থনা জানানোর অর্থ হলো আমরা যেন জীবনে সব চ্যালেঞ্জ পেরিয়ে আবার নতুন আলোর জন্য তৈরি হতে পারি। এই ছিল আমার ছট পূজার ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই উৎসবের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আবারও জানাই শুভ ছট পূজা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।